Hello, lovely people. Welcome to Faruk's. Today we are going to learn a basic important structure. Yes, আজ আমরা শিখব বেসিক ইংলিশ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি শিখে আপনি হাজার হাজার বাক্য নিজে থেকে তৈরি করতে পারবেন, কারো হেল্প লাগবে না। সম্পূর্ণ নিজে থেকে আপনি বাক্যগুলো তৈরি করতে পারবেন। আসুন তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আজকের এই স্ট্রাকচারটি শিখে নিই। প্রথমত লিখে আছে কি, কেউ কোনো কিছু না করে পারলো না এমন বুঝালে তার গঠন হবে। প্রথমত বসবে সাবজেক্ট, তারপর কুড নট বাট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। আমি নিয়মটি আবারও বলছি, কেউ কোনো কিছু না করে পারলো না এমন বুঝাতে তার গঠন হবে সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাড়তি অংশ যদি থাকে বাড়তি অংশ। আসুন তাহলে আমরা প্রথম যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটি সমাধান করে নিই। লেখা আছে, আমি তাকে সাহায্য না করে পারলাম না। এখানে সাবজেক্টটা তাহলে কি আপনারা সহজেই বুঝতে পেরেছেন, আই। তা আমি এর ইংলিশ হলো আই। আমাদের সাবজেক্ট বসানো শেষ, এখন আমাদের বসাতে হবে কুড নট বাট। আমরা বসিয়ে ফেললাম। কুড নট বাট বসানোর পরই আমাদের ভার্বের ওয়ান বসাতে হবে, অর্থাৎ যেটা বলছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনারা জানেন সেটা কি, ভার্বের ওয়ান। এখানে ভার্ব কোনটি, সেটা হলো সাহায্য। তো আপনারা জানেন সবাই সাহায্য ইংলিশ কি, হেল্প। আই কুড নট বাট হেল্প। এখন বাড়তি অংশ আপনাদের বসাতে হবে। বাড়তি অংশ আপনারা জানেন কোনটা, সেটা হলো তাকে। তাকে ইংলিশ কি, হিম। ছেলে হলে হিম বসাবেন, আর যদি মেয়ে হয় আপনারা বসিয়ে দিবেন হার। আমাদের উত্তরটা কি হলো, আই কুড নট বাট হেল্প হিম। আমি তাকে সাহায্য না করে পারলাম না। এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় উদাহরণে। দ্বিতীয় উদাহরণটি হলো, সে আমাকে ভালো না বেসে পারলো না। তাহলে দেখুন, সে আমাকে ভালো না বেসে পারলো না। তা আমাদের এখানে সাবজেক্ট হলো সে। তা আমি এটাকে একটি মেয়ে হিসেবে কল্পনা করে নিলাম। তো মেয়েদের সে হলো শি। শি বসানোর পরই আমাদের কুড নট বাট বসাতে হবে, কারণ আমাদের স্ট্রাকচারে লেখা আছে যে কেউ কোনো কিছু না করে পারলো না এমন বুঝালে তার গঠন হবে, অর্থাৎ কেউ কোনো কিছু না করে পারলো না। তাহলে স্ট্রাকচারটা অনুযায়ী আমাদের শি বসালাম, তারপর এখন বসাতে হবে কুড নট বাট। কুড নট বাট বসানোর পরই আপনি ভার্বের ওয়ান বসিয়ে দিবেন। এখানে ভার্ব কি, ভালোবাসা। ভালোবাসা। she could not but love। এখন আমাদের এক্সটেনশন বসাতে হবে, বাড়তি অংশ অবজেক্ট আমাকে। আমাকে হলো বাড়তি অংশ, এই বাড়তি অংশটা আমরা শেষে বসিয়ে দিব। আমাকে ইংলিশ হলো মি। সম্পূর্ণ বাক্যটি হলো, she could not but love me। সে আমাকে ভালো না বেসে পারলো না। এবার চলে যাচ্ছি 3 নম্বর বাক্যে। 3 নম্বর বাক্যটি হলো, আমি না হেসে পারলাম না। আমি না হেসে পারলাম না, এখানে সাবজেক্ট হলো আই। আমরা জানি সাবজেক্টের পর কুড নট বাট বসাতে হয়, বসালাম। এবার ভার্বের ওয়ান বসাতে হবে। ভার্বের ওয়ান কি, এখানে ভার্ব হলো হাসা। হাসা ইংলিশ হলো লাভ, LAUGH। আই কুড নট বাট লাভ। আমি না হেসে পারলাম না। আশা করি আপনারা আজকের এই চমৎকার স্ট্রাকচারটি ভালো মতো বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আর আপনাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ প্রথমে লিখুন, আমি সেখানে না গিয়ে পারলাম না। 2 নম্বর লিখুন, তারা এখানে না এসে পারলো না। 3 নম্বরে লিখুন, রহিম একটি গান না গিয়ে পারলো না। ওকে, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।